ভাই কিসের লাভার? তুমি তো গলাতে আসছো তখন থেকে, কিসের লাভার বলো? পাওয়ার লাভার। পাওয়ার মিউজিক প্রেজেন্ট। পপ বেস ভালো লাগে না প্লাস বেস ভালো লাগে? প্লাস বেস ভালো লাগে। শেষ টপ উঠছে। দাদা ভাই হচ্ছে আপনি এই সাউন্ডের অপারেটর না মালিক? অপারেটর, তাই তো? দাদা ভাইয়ের নাম কি? প্রদীপ দাস। এই আপনার নামই তো সাউন্ড। আর ইউ কমেডি মি? আর একটু গরমে কিন্তু একটু ওয়ারেস জল ফল রাখবে সঙ্গে করে। কোন বক্সের লাভার তুমি? কি? এই বলো বলো, কি বক্সের লাভার বলো বলো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই স্থানেই পূজিত হবে মা রক্ষাকালী। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। জিৎ ভাই কিন্তু আমাকে এখানে আসতে বলেছিল, তো এখানে পি মিউজিক এনে কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারছি না। তো দাদা ভাই কখন আনতে গিয়েছিল বক্স? 6টা। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন রয়েছি আমতলা রামকৃষ্ণপুর মিলন সঙ্গে। আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসেছে পি মিউজিক নিশ্চিন্তপুর থেকে। তো আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেই সেটআপটি এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে, এবং তার সাথে এখানে পুজো মণ্ডপটি অবশ্যই পুজো তোলার চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে রামকৃষ্ণপুর মিলন সঙ্গের মেন প্লে গ্রাউন্ড। এই স্থানে দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলা হয়, আর সেখানে রয়েছে ক্লাবটি, মিলন সঙ্গের যে ক্লাবটি সেখানে রয়েছে। আর এখানে রয়েছে পুজো মণ্ডপটি, আর দূরেই কিন্তু ফিটিং চলছে পি মিউজিকের। অবশ্যই দেখানোর চেষ্টা করছি, আগে পুজো মণ্ডপটা দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা এই স্থানেই পূজিত হবে মা রক্ষাকালী, আর সেই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন। আর তার জন্য কিন্তু চলে এসেছে পি মিউজিক নিশ্চিন্তপুর থেকে। এই স্থানেই পূজিত হবে মা রক্ষাকালী। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে 1 পেয়ার JBL রয়েছে এবং সেখানে কিন্তু 1 পেয়ার JBL রয়েছে। অবশ্যই দেখানোর চেষ্টা করছি এটা কোন সাউন্ডের রয়েছে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু পাড়ার মাইক থেকে শুরু করে এখানে যে যাবতীয় JBL কিন্তু দিয়েছে মা ইলেকট্রিক। এই স্থান থেকে অপারেট করা হচ্ছে। অবশ্যই দেখুন এখানে রয়েছে স্ট্রেঞ্জারের 2K একটি অ্যাম্পলিফায়ার রয়েছে, স্ট্রেঞ্জারের 701, স্ট্রেঞ্জারের 501। দাদা ভাই কত পিস মাইক অপারেট করা হচ্ছে এখান থেকে? 30টা মাইক অপারেট করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই স্থান থেকে 30টা মাইককে অপারেট করা হচ্ছে। তার জন্য অবশ্যই কিন্তু ব্যবহার করা হচ্ছে স্ট্রেঞ্জারের 501, স্ট্রেঞ্জারের 701। এখান থেকে কিন্তু 2 পেয়ার JBL চলছে, তার জন্য কিন্তু 2K ব্যবহার করা হচ্ছে স্ট্রেঞ্জারের। আর এখানে অবশ্যই নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই দেখুন লেখা রয়েছে মা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড। আর নাম্বারটা বলার চেষ্টা করছি 8697939840। আর এখানে বললাম এখানে 1 পেয়ার JBL রয়েছে, আর এখানে 1 পেয়ার JBL রাখা রয়েছে, আর এটা পুজো মণ্ডপের মধ্যে রাখা রয়েছে। আর সেই দূরে রয়েছে বন্ধুরা পি মিউজিক, রোড শোর জন্য চলে এসছে। কালকে যেহেতু রোড শো রয়েছে বিসর্জন উপলক্ষে, রামকৃষ্ণপুর মিলন সঙ্গে চলে এসেছে পি মিউজিক, যেটা চলে আসছে নিশ্চিন্তপুর থেকে। একটা বেস উঠে গিয়েছে, আর একটা বেসকে তোলা হচ্ছে। তো দেখুন লেখা রয়েছে পি মিউজিক। আর এখানে বিশ্বাস ভিলার রয়েছে, দেখুন বিশ্বাস ভিলার একদম বিপরীত দিকে কিন্তু ফিটিং করা হচ্ছে। আর লেখা রয়েছে পি মিউজিক, পি মিউজিক। আর এটা অবশ্য চলে আসছে বি ক্যাবিনেট থেকে। তো এই স্থানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই দেখুন 8001048430। এই নাম্বারে যোগাযোগ করলে এমন সুন্দর ক্যাবিনেট আপনারা খুব সহজে বানাতে পারবেন। তো দেখুন এখানে 2খানা বেস উঠে গেল, তো 2খানা বেস কিন্তু থাকবে এখানে। আর এর সাথে কিন্তু 4খানা টপকে তোলা হবে, সেখানে 4খানা টপ অবশ্যই রয়েছে, দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এই স্থানে রাখা রয়েছে 4 পিস টপ রয়েছে, দেখানোর চেষ্টা করছি। 1টা 2টো 3টে 4টে। আর এই যে টপটা কিন্তু খোলা রয়েছে, মানে এর যে পর্দাটা সেটা খোলা রয়েছে। অবশ্যই লেখা রয়েছে পি মিউজিক। আর এখানেও লেখা রয়েছে বি ক্যাবিনেট। আর এখানে অনেক টিউটার র্যাক রয়েছে, দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা টিউটার র্যাক রয়েছে। আর এখানে 2খানা মাইক রয়েছে, তবে একটা মাইক আমি দেখানোর চেষ্টা করছি। প্রদীপ মিউজিক নিশ্চিন্তপুর, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই সাউন্ডকে আপনারা খুব সহজে ভাড়া করতে পারবেন। আর এই বক্সটিকে পরিচালনা করার জন্য এখানে কিন্তু অ্যাম্পলিফায়ার সাজানো হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাম্পলিফায়ার রয়েছে, তবে কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে আমি দেখানোর চেষ্টা করছি আমার এই ব্লগের মাধ্যমে। দেখুন বন্ধুরা এখানে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20, 1টা 2টো 3টে 4টে রয়েছে। আর এই স্থানে রয়েছে টেকনো 4 সাউন্ড স্ট্যান্ডার্ডের। আর উপরে রয়েছে প্রোটেকের ABX 7000i, ABX 6000i। আর এখানে পরপর রয়েছে 1টা 2টো 3টে 4টে স্টেবিলাইজার রয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা রয়েছে স্ট্রেঞ্জারের 800। তারপরে রয়েছে আরও একটি অ্যাম্পলিফায়ার, তবে নাম দেওয়া নেই এখানে। আর এখানে রয়েছে ATI Pro 1201। আর তারপরে রয়েছে স্ট্রেঞ্জারের 701। তারপরে রয়েছে আরও একটি স্ট্রেঞ্জারের 701। আর এখানে রয়েছে স্ট্রেঞ্জারের 501। আর এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। আর এখানে রয়েছে ঘোড়ার গাড়ি। আর এই ঘোড়ার গাড়ি করে কিন্তু যে প্রতিমা আসবে, এই যে রামকৃষ্ণপুর মিলন সঙ্গের প্রতিমা কিন্তু আসবে। আর দেখুন কত সুন্দর ঘোড়া। ভাই কোন সাউন্ডের ফ্যান বলো? পাওয়ার। তুমি? পাওয়ার। তুমি কোন সাউন্ডের ফ্যান? পি মিউজিক। তো দেখতে পেলে। আর ভাইয়ের নাম কি? তোমাদের কি এখানেই বাড়ি? দাদা ভাইয়ের আসছে কোথা থেকে? খিদিরপুর থেকে।
দেখুন বন্ধুরা, একখানা টপ কিন্তু উঠে গেল পি মিউজিকের, আর তারপরে কিন্তু আরও 3খানা কিন্তু টপ উঠবে। তো সেখানে অবশ্যই রয়েছে, আমি দেখিয়েছিলাম ব্লগের মাধ্যমে। দেখতে পাচ্ছেন একটা বেল্ট রয়েছে এবং তার সাথে একটা করে কাঁচি বাঁধা হচ্ছে, ডবল কিন্তু বাঁধন দেওয়া হচ্ছে। দাদাভাই কখন আসা হয়েছে? তো দাদাভাইদের এরপরে কোথায় ভাড়া আছে? জল ঢালাই আছে। জল ঢালাই আছে। জল ঢালাই তাহলে কোথায় প্রোগ্রাম আছে আপনাদের? দুটো ভাড়া আছে, একটা মন্দিরে বাজার, একটা বারাসাতে। তো দাদাভাইদের এর আগে কোথায় ভাড়া ছিল? বাগাড়িয়ায়। অবশ্যই দাদার সাথে দেখা হয়েছিল। তো দাদাভাই এখানে এসে কেমন লাগছে? কমিটি কেমন খোঁজ খবর রাখছে? তো মাল বাঁধা হয়নি, গিয়ে স্নান করলাম, খেলাম, একটু দিয়েছিলাম, তারপরে মাল ফিটিং। আচ্ছা, তো ফিটিং হতে কতক্ষণ সময় লাগবে? এখন ঘন্টা 3 একটু থাকবে। তো দাদাভাই হচ্ছে আপনি এই সাউন্ডের অপারেটর না মালিক? অপারেটর, তাই তো? তো দাদাভাই কতদিন ধরে এই সাউন্ডের সাথে কাজ করছেন? বছর 10। দাদাভাইয়ের নাম কি? প্রদীপ দাস। এই আপনার নামই তো সাউন্ড। তো মালিকরা কিন্তু এমনই হয়, প্রথমে কিন্তু পুরো এমন করে যে অপারেটরের মতোই ব্যবহার করে। আর অবশ্যই একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। তো দেখতে পাচ্ছেন আরও একটি টপ কিন্তু তোলা হবে, তার জন্য কিন্তু আসছে দাদাভাইরা। দাদাভাইরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে বক্সটাকে ফিটিং কমপ্লিট করছে। তো দেখতে পাচ্ছেন কতজন লাগছে একটা টপকে তোলার জন্য। দেখে দেখে দেখে। তো ভাইরা আসছে কোথা থেকে? তুমি কোন বক্সের লাভার? কোন বক্সের লাভার তুমি? কি? এই বলো বলো, কি বক্সের লাভার বলো বলো, বলতে হবে যেটা বললে। জেবিএল, তাই তো? জেবিএল বক্সের লাভার। তো এটা রয়েছে RCF, আর ভাই কিন্তু লাভার হচ্ছে জেবিএল এর, তাই তো? ভাই কিসের লাভার? তুমি তো গলা তাড়াচ্ছ তখন থেকে। কিসের লাভার বলো? পাওয়ার লাভার। পপ বেস ভালো লাগে না প্লাস বেস ভালো লাগে? প্লাস বেস ভালো লাগে। পাওয়ারের তো আর প্লাস বেস তো নেই, তো সব তো পপ বেস রয়েছে, তাহলে মায়া লাগে, কষ্ট লাগে। তো দেখতে পাচ্ছেন ভাইয়ের কষ্ট লাগে। পাওয়ারের কিন্তু প্লাস বেসের ভক্ত। আর ভাইয়ের নামটা বলো, তোমার নাম? আলামিন খান। আনামিন খান। আনামিন আলামিন খান। আর ভাইয়ের নাম? এটা কিউট ভাই, তোমার নাম কি? তুমি বক্স দেখতে এসছো? বক্স ভালো লাগে? তো লজ্জা পাচ্ছ কেন? এপারে ঘুরে কথা বলতে হয়। লজ্জা? কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ পড়ো, বক্স দেখতে চলে এসছো? তো দেখতে পাচ্ছেন কিউট ভাই। আমি 5-এ পড়ো? তো খুব কিউট ভাই। কিন্তু পাওয়ার মিউজিকের প্লাস বেসের হচ্ছে ভক্ত। অবশ্যই পাওয়ার মিউজিকের মালিক যদি দেখেন, তো ভাইয়ের জন্য অবশ্যই কিন্তু প্লাস বেস নিয়ে আসুন, তাই তো? প্লাস বেস ভালো লাগে। জিৎ ভাই কিন্তু আমাকে এখানে আসতে বলেছিল। তো এখানে পি মিউজিক এনে কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারছি না। তো দাদা ভাই কখন আনতে গিয়েছিল বক্স? 6টা। 6টায়। আর এখানে এসে কখন প্রবেশ করেছে? 1:30। তো বক্স বাজতে কতক্ষণ সময় লাগবে? এটা আর কত, দুটো টপ রেড করার পরে শুরু হবে। আচ্ছা। আর এই সাউন্ডের আগে কোনো আওয়াজ শুনেছো? হ্যাঁ। কোথায় শুনেছিলে? এই যে বাগাড়িয়ায় কদিন আগে কম্পিটিশন হলো। বাগাড়িয়াতে? আচ্ছা, হটুগঞ্জ বাগাড়িয়াতে গিয়েছিল। তো ওখানে কিন্তু 6 পিসই বক্স ছিল। আমরা তলায় গিয়েছিলে? তো দেখতে পাচ্ছেন দু জায়গায় কিন্তু সাউন্ড শুনেছে পি মিউজিকের। তারপরেই কিন্তু ভাইরা এখানে ভাড়া করে নিয়েছে, মানে আমতলা রামকৃষ্ণপুর মিলন সঙ্গে। আর এখানে কিন্তু অনেক সদস্যবৃন্দরা রয়েছে, তারা কিন্তু হাতে হাতে কাজ করছে। আর এখানে রয়েছে এই সাউন্ডের প্রধান অপারেটর দাদা ভাই। এখানে এসে কেমন লাগছে? তো কখন আসা হয়েছে? ওই দুপুরে। দুটো সাউন্ডেই কাজ করো? কি কি সাউন্ড একটু বলো। তোমার মহাকালে কাজ করতাম, পিতে কাজ করছি, দ্রৌপদী কাজ করেছি। মহাকালে এখন কাজ করা হয় না? মহাকালে বর্তমানে আছে। দ্রৌপদীতে আছে আর পিতে আছে, তাই তো? তো দাদা ভাই কি ডিজে রিমিক্স বাজাতে পছন্দ করো? সব রকম ডিজে রিমিক্স। সব রকম, তাই তো? তো দাদা ভাইয়ের সাথে পরিচয় আগেও হয়েছে, তবে নামটা জানা হয়নি। একটু নামটা বললে খুব ভালো হতো। কৌশিক। তো খুবই ভালো লাগছে। আর সাবধানে চালাবে, কালকে তো তোমার রোড শো রয়েছে, তাই তো? আর একটু গরমে কিন্তু একটু ওআরএস জল ফল রাখবে সঙ্গে করে, অনেকটাই গরম তো। হ্যাঁ, গ্লুকোজ দেওয়া হবে তো, ঠিক আছে। ওসি দিও না। তো দাদাভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো। কৌশিকদার সাথে একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। লাস্ট টপ তোলা হচ্ছে, মানে 3খানা টপ উঠে গিয়েছে, আর শেষ টপটা কিন্তু উঠছে। তো দেখতে পাচ্ছেন শেষ টপটা উঠছে। তো দেখতে 5 জন এটা ধরেছে, না 6 জন রয়েছে। শেষ টপ উঠছে। দেখে সাবধানে। তো দেখতে পাচ্ছেন শেষ টপ উঠে গেল। আর অবশ্যই বন্ধুরা, এটা হচ্ছে 4/4 সেট আপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে।
তাছাড়া বন্ধুরা এটা হলো 18-15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। এরপরেই কিন্তু একদম টিউটার র্যাক দিয়ে সাজানো হবে। हमसे टक्कर लेने वाले कितने आए और भूल चाट के रह गए। हमारी दीदी की आवाज की आंधी ने तुम्हारे जैसे कितने